পৃথিবী কি তবে এক মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে? মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে এবার পারমাণবিক মেঘ জমতে শুরু করেছে? দীর্ঘ 6 মাস ধরে চলা মার্কিন ইরান স্নায়ুযুদ্ধ কি এবার সরাসরি ধ্বংসাত্মক সংঘাতে রূপ নিতে যাচ্ছে? যখন তেহরানের অলিতে গলিতে যুদ্ধের দামামা বাজছে, তখন বিশ্ববাসীর মনে একটাই প্রশ্ন: ইরান কি সত্যি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে, নাকি এটি কেবলই শত্রুকে ভয় দেখানোর এক নতুন রণকৌশল? আজকের ভিডিওটি কেবল কিছু সংবাদের সংকলন নয়, বরং এটি এক অশনি সংকেতের বিশ্লেষণ। আমরা আজ উন্মোচন করব ইরানের সেই গোপন সুড়ঙ্গ পথের রহস্য, যেখানে মাটির শত ফুট নিচে লুকিয়ে রাখা হয়েছে বিধ্বংসী সব মিসাইল। কেন হঠাৎ করে ইরান তাদের দীর্ঘদিনের শান্তিপূর্ণ পরমাণু নীতি থেকে সরে আসার ঘোষণা দিল? আর মোহাম্মদ নবী মুসাফি ফর্দের সেই একটি বাক্য কেন হোয়াইট হাউসের ঘুম কেড়ে নিয়েছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন আগামী কয়েক সপ্তাহ পুরো পৃথিবীর জন্য হতে যাচ্ছে চরম আতঙ্কের। বিগত 6 মাস ধরে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এক গোলকধাঁধায় আটকে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার এই লড়াই এখন আর কেবল মৌখিক যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ নেই। ড্রোন হামলা, পাল্টা মিসাইল অ্যাটাক এবং ছায়াযুদ্ধের মাধ্যমে একে অপরকে কোণঠাসা করার চেষ্টা চলছে নিরন্তর। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। ইস্পের সে বিখ্যাত গল্পে যেমন দেখা যায়, বাতাস যত বেশি শক্তি প্রয়োগ করেছিল, পথিক ততটাই শক্তভাবে নিজের অবস্থান আঁকড়ে ধরেছিল। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আর সামরিক চাপ ইরানকে পিছু হটাতে পারেনি, বরং তাদের প্রতিরোধ ব্যবস্থাকে আরও কঠোর থেকে কঠোরতর করেছে। মার্কিন ইসরায়েল জোট যখন ইরানের চারপাশ থেকে ঘিরে ধরার নীল নকশা করছে, তখন তেহরান তাদের তুরুপের তাসটি বের করেছে, আর সেই তাসটি হলো পরমাণু অস্ত্র। ইরান এতদিন দাবি করে আসছিল যে তাদের পরমাণু কর্মসূচি কেবল বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা খাতের মতো শান্তিপূর্ণ কাজের জন্য। কিন্তু যুদ্ধের ময়দানে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন নিয়মনীতি বদলে যাওয়াটাই স্বাভাবিক। গত শুক্রবার ইরানের প্রভাবশালী ধর্মীয় এবং রাজনৈতিক নেতা মোহাম্মদ নবী মুসাফি ফর্দের একটি বক্তব্য বিশ্ব গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি অত্যন্ত স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি ইরানের অভ্যন্তরীণ অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারে কোনো ধরনের আঘাত হানা হয়, তবে ইরান আর চুপ করে বসে থাকবে না। তারা তখন পরমাণু অস্ত্রের ভাষায় জবাব দিতে এক মুহূর্তও দ্বিধা করবে না। এই বক্তব্যের গভীরতা অনেক বেশি। সাধারণত কূটনৈতিক ভাষায় দেশগুলো সরাসরি পরমাণু যুদ্ধের কথা বলে না, কিন্তু মুসাফি ফর্দের এই ঘোষণা প্রমাণ করে যে তেহরানের হাতে এখন এমন কিছু আছে যা দিয়ে তারা পুরো বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে পারে। শুধু তিনিই নন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম বিশ্বস্ত উপদেষ্টা মোহাম্মদ মুখবারও একই সুরে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তেহরানের শর্তগুলো যদি মেনে নেওয়া না হয়, তবে এই যুদ্ধ আর কেবল সীমান্ত লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না। ইরানের যোদ্ধারা এই যুদ্ধকে এক নতুন এবং অত্যন্ত আক্রমণাত্মক পর্যায়ে নিয়ে যাবে। প্রশ্ন উঠেছে, এই আক্রমণাত্মক পর্যায় বলতে কি তারা পরমাণু হামলাকেই বোঝাচ্ছে? ইরান কেন এত আত্মবিশ্বাসী? তাদের এই শক্তির উৎস কোথায়? আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করলে দেখা যায়, ইরান গত কয়েক দশকে মাটির গভীরে তৈরি করেছে বিশাল সব সামরিক স্থাপনা, যাকে বলা হয় মিসাইল সিটি বা আন্ডারগ্রাউন্ড ফোর্ট্রেস। মাটির প্রায় 500 থেকে 800 ফুট নিচে এই সুড়ঙ্গগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো সাধারণ বোমা, এমনকি বাংকার ব্লাস্টার মিসাইল দিয়েও এগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। এই গোপন সুড়ঙ্গগুলোতে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল এবং কামিকাজি ড্রোন প্রস্তুত রাখা হয়েছে। ইরানের রণকৌশল হলো, যদি তাদের ভূপৃষ্ঠের কোনো স্থাপনা ধ্বংস হয়, তবে মাটির নিচের এই বিকল্প ঘাঁটিগুলো থেকে তারা নিরবিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যেতে পারবে। এই আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কই ইরানকে যুদ্ধের ময়দানে এক বিশাল মানসিক এবং সামরিক সুবিধা দিচ্ছে। সম্প্রতি ইরানের ইগল 44 নামক একটি আন্ডারগ্রাউন্ড এয়ারবেসের ছবি প্রকাশ্যে আসার পর সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সেখান থেকে যুদ্ধবিমান এবং ড্রোন সরাসরি টেক অফ করতে সক্ষম। এতদিন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA অনেক তদন্ত করেছে। অনেক ক্ষেত্রে ইরান তাদের স্থাপনাগুলোতে পরিদর্শকদের ঢুকতে দিলেও গত কয়েক বছরে সেই সহযোগিতা
সহযোগিতা কমেছে। তথ্য বলছে ইরান এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে পরমাণু বোমা তৈরি করা কেবল কয়েক সপ্তাহের ব্যাপার মাত্র। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ইরান তাদের ফতোয়া বা ধর্মীয় নিষেধাজ্ঞার দোহাই দিয়ে এতদিন পরমাণু অস্ত্র থেকে দূরে থাকার কথা বললেও বর্তমান পরিস্থিতি তাদের সেই নীতি বদলে ফেলতে বাধ্য করেছে। যখন অস্তিত্বের সংকট দেখা দেয় তখন আত্মরক্ষার জন্য যে কোনো অস্ত্র ব্যবহার করাকে বৈধ মনে করে তেহরান। মুস্তাফি ফর্দের বক্তব্য মূলত সেই পরিবর্তিত নীতিরই বহিঃপ্রকাশ। তারা বিশ্বকে বুঝিয়ে দিতে চায় যদি তাদের তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা হয় তবে পাল্টা আঘাত হিসেবে তারা পরমাণু বোমার বোতাম টিপতেও দ্বিধাবোধ করবে না। ইরানের হাতেই কেবল মিসাইল বা পরমাণু অস্ত্রই নেই, তাদের হাতে রয়েছে বিশ্ব অর্থনীতির শ্বাসনালী হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরান বারবার হুমকি দিয়েছে যে যদি তাদের ওপর কোনো বড় হামলা হয় তবে তারা এই প্রণালী বন্ধ করে দেবে। একবার ভাবুন তো, যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তবে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে? উন্নত বিশ্ব থেকে শুরু করে উন্নয়নশীল দেশ সবার অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর এই অর্থনৈতিক বিপর্যয়কে ইরান তাদের যুদ্ধের অন্যতম হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চায়। তারা জানে সরাসরি যুদ্ধের চেয়ে অর্থনৈতিকভাবে বিশ্বকে পঙ্গু করে দেওয়া অনেক বেশি কার্যকর। গুগল এবং বিভিন্ন আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক যেমন CSIS অ্যারন জেনকিন্সের রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC বর্তমানে হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতেও বিশাল সাফল্য পেয়েছে। তাদের দাবি করা ফাত্তাহ মিসাইল নাকি শব্দের চেয়ে 15 গুণ বেশি দ্রুত চলতে পারে এবং যে কোনো রাডার ফাঁকি দিতে সক্ষম। যদি এই তথ্যের সত্যতা থাকে তবে ইসরায়েলের আয়রন ডোম বা আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমও ইরানের হামলা ঠেকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। এর সাথে যদি পরমাণু ওয়ারহেড যুক্ত করা হয় তবে তা হবে এক বৈশ্বিক বিপর্যয়। তেহরান এখন কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং তারা একটি গ্লোবাল প্লেয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে। ইরানের এই ক্রমবর্ধমান শক্তির পেছনে রাশিয়ার একটি বড় ভূমিকা আছে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়ার ড্রোন সরবরাহ করার বিনিময়ে রাশিয়ার কাছ থেকে উন্নত স্যাটেলাইট প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 পাওয়ার চুক্তি করেছে। এই নতুন সামরিক জোট মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ বদলে দিয়েছে। আমেরিকা এখন চাইলেই আগের মতো ইরানের ওপর সরাসরি হামলা করতে পারছে না, কারণ এর পেছনে রাশিয়ার পরোক্ষ সমর্থন এবং চীনের অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে আছে। ইরান এবং আমেরিকা এই দ্বন্দ্বে সাধারণ মানুষের ভবিষ্যৎ কি? যদি সত্যি পরমাণু যুদ্ধ শুরু হয় তবে তার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। তেজস্ক্রিয়তার মেঘ ছড়িয়ে পড়বে এশিয়া এবং ইউরোপের আকাশে, বৈশ্বিক সাপ্লাই চেইন ভেঙে পড়বে, দেখা দেবে দুর্ভিক্ষ। ইরান কি সত্যি সমঝোতায় আসবে, নাকি তারা উত্তর কোরিয়ার মতো একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে নিজেদের ঘোষণা দেবে? মোহাম্মদ নবী মুস্তাফি ফর্দের হুমকি কি কেবলই চাপ সৃষ্টির কৌশল, নাকি এটি এক ভয়ঙ্কর বাস্তবতার পূর্বাভাস? তা সবসময় বলে দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। বন্ধুরা, ইরান আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছে তা গত কয়েক দশক আগের পরিস্থিতির চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তাদের প্রতিরোধের ভাষা এখন আর কেবল শব্দের মধ্যে সীমাবদ্ধ নেই, তা এখন পরমাণু বোমার গর্জনের রূপ নিতে চাইছে। যুদ্ধের এই দাবানল কি শান্তির বার্তা নিয়ে নিভে যাবে, নাকি পুরো বিশ্বকে পুড়িয়ে ছারখার করে দেবে? আপনার কি মনে হয়, ইরান কি সত্যি পরমাণু বোমা ব্যবহার করবে, নাকি আমেরিকা এবং ইসরায়েলের আলোচনার টেবিলে ফিরে আসবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার সাথে শেয়ার করুন। ভূ রাজনীতির এমন সব রোমহর্ষক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।